হ্যালো বন্ধুরা, লিনিয়ার অ্যারের এই ভিডিওতে আমরা দেখব লিনিয়ার অ্যারে বলতে কি বোঝায়, কোন অ্যালগরিদম ইউজ করে লিনিয়ার অ্যারে ট্রাভার্সিং করা যায় এবং পাইথন কোড। তাহলে প্রথমে আমরা শুরু করি। তো প্রথমে আমরা দেখি লিনিয়ার অ্যারেটা আসলে কি। An array is a linear data structure that collects elements of the same data type and store them in contiguous and adjacent memory location. তো আমরা জানি অ্যারে হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার যা একই ধরনের ডেটা টাইপ হচ্ছে স্টোর করে। তো নাম্বার স্টোর করলে সবগুলো নাম্বারই স্টোর করবে, আর যদি নেম স্ট্রিং যদি স্টোর করে তাহলে স্ট্রিং স্টোর করবে হচ্ছে অ্যাডজাসেন্ট এই যে মেমোরি লোকেশনে। তারপরে দেখি অ্যারে ওয়ার্ক অন অ্যান ইন্ডেক্স সিস্টেম স্টার্টিং ফ্রম 0 to n-1 where size is the n of the array। এখন একটা অ্যারে যদি আমরা দেখি, এই যে অ্যারের হচ্ছে লেন্থ or size of the linear array n equal to ui minus li plus 1, যেখানে ui হচ্ছে আপার ইন্ডেক্স আর li হচ্ছে লোয়ার ইন্ডেক্স। তো এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এই যে এটা একটা অ্যারের এক্সাম্পল, এখানে কিন্তু হচ্ছে দেখুন সবগুলো অ্যাডজাসেন্ট মেমোরি লোকেশনে এই যে সবগুলো সেম ডেটা টাইপ স্টোর হয়েছে, সবগুলোই নাম্বার। তারপরে ছিল হচ্ছে অ্যারের আমার লোয়ার ইন্ডেক্স আর আপার ইন্ডেক্স। তো আমরা জানি অ্যারের প্রথম যেটা থাকে এটা হচ্ছে লোয়ার ইন্ডেক্স, আর এর পর থেকে একে একে শুরু হয়ে n-1, এখানে মোট হচ্ছে 8 এলিমেন্ট যে সংখ্যা আছে সেটা হচ্ছে 8। তাহলে এই আপার ইন্ডেক্স হবে হচ্ছে 8-1, তার মানে 7। তাহলে এই যে অ্যারে 7, তাহলে 1 2 0 1 2 থেকে 7 পর্যন্ত গিয়েছে। এটাই হচ্ছে একটা লিনিয়ার অ্যারে। তো এখন আমরা দেখবো যে লিনিয়ার অ্যারে যে ট্রাভার্সিং অ্যালগরিদম আছে সেইটা। তো ট্রাভার্সিং অ্যালগরিদমটা আমরা জানি যে হচ্ছে সম্পূর্ণ অ্যারের যতগুলো এলিমেন্ট আছে সবগুলোই হচ্ছে একবার ট্রাভেল করাই হচ্ছে ট্রাভার্সিং অ্যালগরিদমের কাজ। Here LA is the linear array with lower index li and upper index ui. The traversing linear array algorithm all the element of LA আমরা জানি। তো প্রথমে আমরা সেট k ইকুয়াল টু li, আমরা প্রথমে একটা k নামে একটা ভেরিয়েবল নিলাম, তার আমরা সেট করলাম হচ্ছে li কে, লোয়ার ইন্ডেক্স যেটা ছিল সেটাকে k এর ভিতরে দিয়ে দিলাম। তারপরে রিপিট স্টেপ 3 and 4 while k is less than or equal ui, অর্থাৎ k এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত ui এর সমান অথবা ui থেকে ui এর সমান না ui এর সমান অথবা ui থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এই while লুপটা চলবে এবং স্টেপ 3 and 4 টা রিপিট হতেই থাকবে। আর যখনই ui থেকে k এর ভ্যালু বড় হয়ে যাবে তখন হচ্ছে এই লুপটা বন্ধ হয়ে যাবে। তারপরে আমরা দেখি প্রিন্ট la হচ্ছে এই যে la অফ k লিনিয়ার অ্যারের ওই k তম যে হচ্ছে আমার k তম লোকেশনে যেই ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে প্রিন্ট করবে। তারপরে সেট k ইকুয়াল টু k প্লাস 1, তারপরে k এর মান হচ্ছে 1 করে বাড়িয়ে তারপরে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে এইটা কন্ডিশন ফিল আপ করবে ততক্ষণ পর্যন্ত চলবে, কন্ডিশন ফিল আপ না করলে তখন আর চলবে না। তারপরে এইভাবে লুপটা শেষ হবে, তারপরে এক্সিট করবে। তো এখন আমরা যদি এক্সপ্লেনটা দেখি যে কিভাবে এই অ্যালগরিদমটা কাজ করে তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। তাহলে এই যে এটা আমার একটা লিনিয়ার অ্যারে, এক্সাম্পলের মাধ্যমে দেখি। তাহলে লিনিয়ার অ্যারে হচ্ছে আমার 20 24 30 এইভাবে হচ্ছে আমার 8 এলিমেন্ট এখানে আছে। তাহলে প্রথমে আমরা k ইকুয়াল টু সেট করছিলাম হচ্ছে কি li লোয়ার ইন্ডেক্স, তাহলে এখানে লোয়ার ইন্ডেক্স হচ্ছে 0, তাহলে 0 সেট করলাম k এর ভ্যালু। তারপরে স্টেপ 2 তে হচ্ছে ছিল যে while k is less than or equal ui, তাহলে k এর ভ্যালু প্রথমে হচ্ছে যেহেতু আমরা লোয়ার ইন্ডেক্স সেট করছি তাহলে k এর ভ্যালু প্রথমে হবে 0, যেটা ui হচ্ছে আপার ইন্ডেক্স হচ্ছে কত 7, তাহলে 7 এর থেকে ছোট, কন্ডিশন ফিল আপ করছে, তার মানে এর ভিতরের পরের 3 এবং 4 টা কে যাবে। তাহলে 3 তে ছিল হচ্ছে প্রিন্ট la অফ k, তাহলে la অফ k তে ছিল 0, তাহলে la অফ 0 ইকুয়াল টু যা ছিল এই যে 20 বসে গেল। তারপরের স্টেপে ছিল হচ্ছে k এর ভ্যালু 1 বাড়ানো, তখন হচ্ছে k প্লাস 1 ইকুয়াল টু 0 প্লাস 1, তখন হবে হচ্ছে 1। এখন প্রথমে তো একবার চললো, এরপরে কি আবার যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ফিল আপ না হবে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। তাহলে k এর ভ্যালু এখন হচ্ছে 1 বাড়িয়ে এখন হয়ে গেল k এর ভ্যালু 1। তাহলে এই যে এখন যেহেতু 1 আছে তাহলে 1ও কন্ডিশন ফিল আপ করছে 7 থেকে ছোট, তারপরে এই যে la অফ 1 ইকুয়াল টু 40 এটা প্রিন্ট করবে, আর k ইকুয়াল টু k প্লাস 1, অর্থাৎ তখন 1 প্লাস 1 ইকুয়াল টু 2 হবে।
তারপরে আবার এক বাড়িয়ে যখন 2 হলো, 2 হচ্ছে কি 7 এর থেকে ছোট, তখন আবার এলএ অফ 2 ইকুয়াল টু 30, এই 30 প্রিন্ট করবে, 23 প্রিন্ট করবে, আর কে এর ভ্যালু হচ্ছে 1 বাড়াবে, তখন হচ্ছে 2 প্লাস 1 ইকুয়াল টু 3। সেম ওয়ে কে এর ভ্যালু তারপরে 3 হবে, 3 হচ্ছে লেস দ্যান কিউআই অর্থাৎ 7, 3 7 থেকে ছোট, তখন আবার কি এলএ অফ 3 56 প্রিন্ট করবে, আর কে ইকুয়াল টু কে প্লাস 1, তো 3 প্লাস 1 4 করবে। তারপরে আবার হচ্ছে চেক করবে কন্ডিশন চেক করে 4 হচ্ছে 7 থেকে ছোট, এলএ অফ 4 ইকুয়াল টু 76 এটা প্রিন্ট করবে, আর কে এর ভ্যালু এক বাড়িয়ে 5 করবে। একইভাবে কে এর ভ্যালু 5 7 থেকে ছোট, এলএ অফ 5 45 প্রিন্ট করবে, আর 5 প্লাস 1 6, এই 6টা হচ্ছে বাড়িয়ে কে এর ভ্যালু তৈরি করবে। তারপরে 6 ও 7 থেকে ছোট, তার মানে এলএ অফ 6 ইকুয়াল টু 65 এটাকে প্রিন্ট করবে, আর কে এর ভ্যালু এক বাড়িয়ে 7 করবে। তাহলে এলএ অফ 7 এটা কিন্তু ইউআই এর সমান, আমরা পড়ছিলাম লেস দ্যান অর ইকুয়াল থাকলেই কন্ডিশন ফিল আপ করবে, তার মানে এখনো কন্ডিশন ফিল আপ করছে, তখন এলএ অফ 7 ইকুয়াল টু 57, আর 7 প্লাস 1 ইকুয়াল টু 8। এখন হোয়াইল কে ইকুয়াল টু যখন 8 হচ্ছে 7 থেকে বড়, 7 থেকে বড় হলে আর লুপ চলবে না, তখন এই লুপ থেকে বের হয়ে এক্সিট করবে। এভাবেই হচ্ছে এই ট্রাভার্সিং অ্যালগরিদম সমস্ত অ্যারের যতগুলো এলিমেন্ট আছে সবগুলোই হচ্ছে ট্রাভেল করে হচ্ছে একটা আউটপুট দেয়। তারপর এখন যদি আমরা পাইথন কোড দেখতে চাই কিভাবে আমরা হচ্ছে কোডে এটা করতে চাই, তো আমি হচ্ছে এখানে পাইথন দিয়েই সবগুলো করার চেষ্টা করব, কারণ পাইথনটা অনেক ইজি। তো প্রথমে আমরা পাইথন কোডে দেখি, প্রথমে হচ্ছে আমরা এলে একটা অ্যারে নিলাম, অ্যারেতে এই যে সবগুলো এলিমেন্ট থাকবে, তারপর কে এর ভ্যালু আমরা হচ্ছে 0 ধরছি, আর হোয়াইল কে ইজ লেস দ্যান অর ইকুয়াল 7, এই যে প্রথমে আমরা একটা অ্যারে তো নিতেই হবে, তারপরে এই যে কে এর ভ্যালু আমরা হচ্ছে লোয়ার ইন্ডেক্স ধরে নিছি 0, তারপরে হোয়াইল কে ইজ লেস দ্যান অর ইকুয়াল 7, তখন হচ্ছে প্রিন্ট এলএ অফ কে, তারপরে ইন্ডেল দেওয়ার মাধ্যমে হচ্ছে জানেন একটা ছোট একটা স্পেস তৈরি হবে, তারপরে কে এর ভ্যালু এক বাড়িয়ে হচ্ছে কে প্লাস 1 করে দিই। এটাই হচ্ছে পাইথন কোড। তখন আমরা ফাইনালি আউটপুট পাবো এই যে এগুলা সবই পাবো। তো অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আমি চেষ্টা করবো এইভাবেই সবগুলো ভিডিও তৈরি করার জন্য। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।